কোনো জ্যোতিষশাস্ত্র লাগবে না, তোমার মধ্যে আগামী এক সপ্তাহে যদি এই 5টা জিনিস একটু গভীরভাবে লক্ষ্য দিয়ে দেখতে পাও, তুমি ভাববা যে তোমার সামনে একটা সুখবর আসতে যাচ্ছে। সেই সুখবরটা হচ্ছে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, যে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। এই 5টা লক্ষণ তোমার মধ্যে থাকলেই হয়। সো এই লক্ষণগুলো একটু খেয়াল করো। নাম্বার 1, যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়, এদের মাঝখানে যে বিষয়টা থাকে, তারা গড়ে অন্তত দৈনিক 8 থেকে 10 ঘন্টা পড়ে। লাইফে যত সমস্যা থাকুক 8 থেকে 10 ঘন্টা পড়লে তোমার সিলেবাসটা কভার হবে। যদি না পড়ো, তুমি দেখবা পরের দিন তোমাকে 16 ঘন্টা পড়তে হবে সিলেবাসটা কভার করতে, যেটা কোয়াইট ইম্পসিবল হয়ে যায় অনেক সময়। তাই চেষ্টা করবা প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে, লেকচারটা কমপ্লিট করতে, নির্দিষ্ট টপিক কমপ্লিট করতে, এবং 8 থেকে 10 ঘন্টা একদম শার্প পড়ার মধ্যে দিতে। এর মধ্যে দিয়ে একটা টপিকও কভার হবে, প্র্যাকটিসও করতে পারবা, বাড়ির কাজও কমপ্লিট করতে পারবা। প্রতিদিন 8-10 ঘন্টা না পড়লে অন্তত অনেকেও তো 12-14 ঘন্টাও পড়ে, তারা তো পড়ে, তুমি তাদের মতো আস্তে আস্তে হতে পারবা। এইটা মেনটেন করতে না পারলে লাভ নাই। নাম্বার 2, অ্যাডমিশনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সময় পাওয়া যায় 3 থেকে 4 মাস। পড়ার সলিড যদি সময় বলি, একদম পড়ার সময় বন্ধ টন্ধ বিভিন্ন জিনিস বাদ দিয়ে যদি ধরি 3 মাস পাওয়া যায়। 3 মাস হয়েছে 90 দিন। এই 90 দিনের মধ্যে প্রথম 20 দিনেই তুমি যদি দেখো তোমার সিলেবাসে 10%, 12%, 15% কভার হয় নাই, দৃশ্যমান না কোনো একটা বিষয়, তাহলে তুমি কি প্রিপারেশন নিছো? তাই প্রথম 20 দিন, প্রথম 25 দিন, প্রথম 1 মাস একটা দৃশ্যমান সাফল্য তোমার সামনে থাকা লাগবে, যেটা তোমার জন্য আরেকটা মোটিভেশন হিসেবে কাজ করবে। তাই তুমি একটু দেখো তো, একটু সূক্ষ্ম দৃষ্টিতে দেখো তো তোমার কতটুকু সিলেবাস কভার হয়েছে, বাংলার কতটুকু হয়েছে, ইংলিশের কতটুকু হয়েছে, ভোক্যাব কতটুকু হয়েছে, জিকে কতটুকু হয়েছে, সায়েন্স কমার্স থেকে হলে তোমাদের বিষয়ভিত্তিক সাবজেক্ট কতটুকু কভার হয়েছে, তুমি কি দেখতে পাচ্ছ কিছু? যদি কিছু দেখতে পাও তাহলে একটু আশ্বস্ত থাকো, আর যদি দেখতে না পাও ভাই, আজকে ভিডিও দেখার পর শুরু করো, একটা দৃশ্যমান সাফল্য আনো। কারণ তুমি তখনই দেখতে পাবা যখন তুমি বিগত 20টা দিন তুমি পড়াশোনা করছো। বিগত 20টা দিন পড়াশোনা না করে তো আর এটা সিলেবাস কভার করতে পারো নাই। তাই এই দৃশ্যমান জিনিসটা দেখা আসলে উচিত। নাম্বার 3, কোন একটা লেকচার কমপ্লিট করবা। ওই লেকচারটা হয়তো নিজে বই থেকে পড়েছো, কোনো ইউটিউবে ভিডিও দেখেছো, কিংবা কোনো কোচিংয়ে পড়েছো, কোনো সমস্যা নাই। কিন্তু ওই লেকচারটা বুঝার পর, পড়ার পর এমসিকিউ সলভ করতে গিয়ে যখন দেখো 60, 70, 80% না হচ্ছে, ভুল হচ্ছে, তাহলে তুমি ওই লেকচারটা আসলে কমপ্লিটই করোনি, তুমি একটা বিপদে আসো। কারণ তুমি একদিন পরেই যদি ওই লেকচার 70% এমসিকিউ কভার মানে সঠিক করতে না পারো, ওইটা 1 মাস, 1.5 মাস, 2 মাস পর কোনো বিশ্ববিদ্যালয় পরীক্ষা আসলে তুমি কিভাবে মনে রাখবা? তাই যেই টপিকটাই পড়তেছো ওই টপিকটা সাথে সাথে সলভ করবা। সলভ করতে গিয়ে যখন দেখো 80% পারতেছো, 90% হচ্ছে, দেখলেই উত্তর করতে পারতেছো, তার মানে তুমি সেফ জোনে আসো। এই সেফ জোনে থাকাটা ইম্পর্টেন্ট, এবং এইটা একটা সুলক্ষণ যে তুমি চান্স পাবা ইনশাল্লাহ। যদি এরকমটা না হয়ে থাকে, আমি তোমাকে এই জন্য বলছি এটা করার চেষ্টা করো, লেকচারটা ভালো করে বুঝো। নাম্বার 4, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত চান্স পেতে চাও, সিরিয়ালটা আগাতে চাও, ভালো বিষয় নিয়ে পড়তে চাও, তুমি কি লিখিত প্র্যাকটিস করতেছো? এবং যেই টপিকটা প্র্যাকটিস করতেছো সেটা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় বিউটি উদাহরণ দিয়ে বলতে পারি সারাংশ, সারমর্ম, রিঅ্যারেঞ্জিং বা একটা শর্ট প্যারাগ্রাফ লেখা। তুমি কি তারপর একটু বানায় বানায় লিখতে পারতেছো? একটু কি অগ্রগতি হচ্ছে? তোমাকে দিয়ে হবে? এই ফিল্ডটাকে আসতেছে আনানোর জন্য ঠিক কতটুকু চেষ্টা করতেছো? এই সবগুলো বিষয় ম্যাটার করে তুমি চান্স পাবা কি পাবা না। তাই ঢাবিতে যারা চান্স পেতে চাও, লিখিত তো এক চুলো ছাড় দেওয়া যাবে না, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের সাথে সাথে তুমি নিজে নিজে একটু লেখার প্র্যাকটিস করবা যে আমার হচ্ছে কিনা। যদি দেখতে পারো যে হচ্ছে, একদিন হচ্ছে না সমস্যা নয়, 2 দিন হচ্ছে না সমস্যা, 3 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 20 দিন পরেও যাতে তুমি বানিয়ে লিখতে পারো, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো, ওই যোগ্যতা যদি তোমার মাঝখানে দেখা যায়, তার মানে আমরা সবাই মিষ্টি খেতে চলেছি, বাচ্চা হচ্ছে না কারো, চান্স পাবা আর কি। নাম্বার 5, বিশ্ববিদ্যালয় লাইফে যারা পড়া শুরু করে, কোন একটা গাইডলাইন ফলো করে, প্রথমে যদি সে 7-8 ঘন্টা পড়ে, পরবর্তী এসে দেখা যায় যে 13-14 ঘন্টা পরেও সে তার পড়া কভার করতে পারছে না, কারণ সে নিজে আগ্রহী হয়ে উঠেছে, আর কোচিংও এখন একদম কঠিন পড়া চলছে। তো এখন তোমার মধ্যে কি পড়ার আগ্রহ বেড়ে চলছে? তোমার কি পড়ার অনেক চাপ, তুমি কভার করতে পারতেছো না, আবার চেষ্টা করতেছো? যদি এরকম লক্ষণ দেখা যায়, তার মানে তুমি রাইট ট্র্যাকে আসো। যদি এরকমটা না হয়, এই ট্র্যাকে ফিরে আসো। কারণ প্রতিদিন আমাদেরকে নিজেদেরকে পড়ার সময় বাড়াতে হবে। আমি শুরু করেছিলাম খুব সম্ভবত 6 থেকে 7 ঘন্টা পড়ার মধ্য দিয়ে, এরপর আস্তে আস্তে 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, এরপর আমি নিজেও জানি না যে কত ঘন্টা পড়েছি। তাই পড়ার আগ্রহটা দিনে দিনে বাড়াতে হবে। সেটা বাড়ছে কি না, থেমে যাওয়া যাবে না, বাড়াতে হবে। থামবা মানে তুমি থামছো, কেউ তোমার মানে সবাই তোমার সামনে চলে যাবে, তুমি অটোমেটিক পিছনে চলে যাবে। থামলেই পিছনে চলে যাবা, পিছনে যাওয়া লাগবে না, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 6, তোমার জন্য একটা বোনাস টিপস রয়েছে যে আসলে কি নিজে কি করছো সেই সম্পর্কে নিজে স্পষ্ট কিনা। অনেকে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন শুরু করে দিয়েছো, আসলে কি যে পড়তেছো, কোন সিলেবাস কভার করতেছো, সামনে কি আসবে কিছুই জানো না, শুধু পড়তেছো।
তোমার একটা ফ্রেন্ড বলছে এই বই কিনলে ভালো, এই বই কিনে ফেলছো, এই কোচিংয়ে ভর্তি হলে ভালো, এই কোচিংয়ে ভর্তি হয়ে গেছো, আচ্ছা এইটা পড়তেছি, ওর দেখা দেখাচ্ছে ওইটা পড়ছে, আমি পড়তেছি। এটা কি তোমার কোনো নির্দিষ্ট রুটিন? নিজে কি করছো, নিজের কি প্ল্যান, কবে সিলেবাস শেষ করবা, কতটুকু শেষ করবা, কি করলে কি চান্স পায়, কি আসে, কোনটা পড়তে হয়, কার কাছে পড়তে হয়, এই সব বিষয়ে নিজে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে, একটা আসলে নিজের একটা থিওরি থাকতে হবে। অন্য কারো থিওরি দিয়ে তুমি চলতে পারবে না। যেমন আমার কোর্সে অলরেডি 2000 স্টুডেন্ট আছে, ওদেরকে আমি এইটা বিল্ড আপ করছি যে নিজের মতো করে পড়তে হবে, কি পড়তে হবে, কীভাবে পড়তে হবে, সব কিছু বিল্ড আপ করে দিচ্ছি। তোমরা যারা আমার কোর্সে অ্যাড হও নাই, জিকে কোর্স করতে চাচ্ছ, খয়নেট থেকে হোক বা সায়েন্স কভার থেকে বিভাগ পরিবর্তন করে মানবিক ইউনিটে হোক, এটা আমার ফেসবুক পেজ জিকে ইউটিউব ফলো দিয়ে দিও। তো এইটাতে একটু স্ক্রল করে দেখবা ফিচার্ড অপশনে 2টা ভিডিও অ্যাড করা আছে। কিসের ভিডিও? এগুলো দেখলে বুঝবা গত বছর আমার কোর্স থেকে কি পরিমাণ জিকে প্রশ্ন কমন পড়ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রামে কারা কারা চান্স পেয়েছে দেখতে পাবা। তো এটা ফলো দিয়ে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে বা ফেসবুক থেকে দেখে থাকলে, এখানে লাইভ ক্লাস হয়। তো এটাতে দেখলা যে ভাইয়ের এখান থেকে কমন পড়ে। এখন আমি জিকে ক্লাস কয়টা থাকবে, এটা কিন্তু এসি 24, 25, 26 সেকেন্ড পেপার সবার জন্য, এবং এটাতে সকল বিশ্ববিদ্যালয় জিকে কভার হয়ে যাবে, এক্সাম ব্যাচ, মডেল টেস্ট ব্যাচ সহ। এটার সম্পর্কে আরো জানতে চাইলে দেখো স্ক্রিনে আমার কোর্সের ডিটেলস আছে, স্ক্রিনশট রাখো, প্লাস এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নক দো, ভাই আপনার কোর্স সম্পর্কে আরো জানতে চাই আজকেই, পরে ডিসকাউন্টও পাবো না, লাইভ ক্লাসও মিস করবা। আর এই ভিডিওটা টাইমলাইন শেয়ার করে রাখো, কারণ কয়েকদিন পরে এই লক্ষণগুলো তুমি যদি দেখতে পাও, তোমার টাইমলাইন থেকে আরেকবার একটু মিলিয়ে নিও, এবং এই লক্ষণগুলো তোমার মধ্যে দেখা চাই, আমি তোমাকে রিকোয়েস্ট করতেছি, সময় কিন্তু চলে যাচ্ছে, প্লিজ এগুলো একটু অ্যাপ্লাই করো, তুমি ভালো কিছু করবে। আর যারা কোর্সে অ্যাড হতে চাও, অ্যাড হয়ে যাও। এটা আমার ইউটিউব চ্যানেল নাবিল হাসান অফিসিয়াল, এটাতে আমার ফ্রি জিকে 5টা লাইভ ক্লাস আছে এই রিসেন্ট, এগুলো করে নিও, সাবস্ক্রাইব করে দিও, ভালো কিছু করবা। যারাই দেখছো সাবস্ক্রাইব ফলো 2টাই করে দিও, আর ভিডিওটা শেয়ার করে এখনই নিজের সংরক্ষণে রাখো।